नहीं रिजू तोल আর একটা ধোসা তৈরি হয়ে গেছে। তার সাথে আছে সাম্বার ডাল। ধোসা তৈরি হচ্ছে। আজকের মর্নিং ব্রেকফাস্ট ইডলি, তার সাথে সাম্বার ডাল। আজ আমাদের মর্নিং ব্রেকফাস্টের জন্য প্রস্তুতি। এই যে অরহরের ডাল সাম্বারের জন্য তৈরি করছি। মধ্যে শুকনো লঙ্কা, কারি পাতা আর সর্ষে ফোড়ন, কালো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। গোলা জল দিব, তারপরে আমার সাম্বার রেডি হয়ে যাবে। তেঁতুল গোলা জল রেডি হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম। রেডি হয়ে গেল আমার সাম্বার ডাল। বন্ধুরা, একটু পাতলা করে করলাম, গরম তো বিউলির ডালটা নষ্ট হয়ে যাচ্ছিল। তাড়াহুড়ো করে আমি ওটাকে ধুয়ে ভেজিয়ে দিলাম, তারপরে বেটে নিয়ে এটাকে সারা রাত ফার্মেন্টেশনের জন্য রেখে দিলাম। তো দারুণ সুন্দর ফার্মেন্টেশন হয়েছে বন্ধুরা। আমি অনেকবারই দেখিয়েছি ইডলি ধোসার মেনু, তো আজও আমি একটু শেয়ার করলাম। ডালটা রেডি হয়ে গেছে, এবার আমি পরিবেশন করে ফেললাম। আজ দুপুরের লাঞ্চ রেসিপি প্রিপারেশান বন্ধুরা, এই পোনা মাছ ভাজা হয়ে গেছে, আলু পটল দিয়ে মাছের ঝোল করব। এই মশলা দিয়ে আলু পটল কষানো প্রায় হয়ে গেছে। পেঁপে দিয়ে ডাল রেডি হচ্ছে। তৈরি করব কিছুটা মরমরে আলু ভাজা, তার জন্য ধীরে ধীরে আলু কেটে রাখা হয়েছে। মাছের ঝোল রেডি হয়ে গেছে, আলু পটল দিয়ে পেঁপে দিয়ে ডাল এটাও রেডি হয়ে গেছে। এরপরে আরও আছে কিছুটা বাকি, দেখাবো। আছে মরমরে আলু ভাজা, তার সাথে এই অবধি আজ আমার এই রেসিপি। পরবর্তী রেসিপি আবার দেখানো হবে বন্ধুরা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।